হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো খুবই ভালো লাগছে সকাল থেকে উঠেই। আজকে যা ওয়েদারটা দেখো, একদম গরম কম, অতিরিক্ত মনে হয় যেন এরকম ওয়েদার থাকলে ঠিক আছে। যা কদিন ধরে গরম পড়েছিল একদম ধারণা করার বাইরে। তাও আজকে ভাবলাম অনেক দিন ধরে কিছু কিছু করে টুকটাক করে ভালোই রিচ খাবার হয়ে যাচ্ছে। আজকে বানাবো একদম পাতলা রুই মাছের ঝোল। রান্না করার আগে আজকে ভাবলাম বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই। দেখো এত সুন্দর রোদ্দুর নেই, একদম কি সুন্দর হাওয়া চলছে। এদিকে আমি সবজিগুলো কেটে আগে দিয়ে রেডি করে রেখেছি, আলু, পটল, ঝিঙে সব দিয়ে করবো জ্যান্ত মাছের ঝোল। এখানে রুই মাছ রেখেছি, আমি একটু বড় রুই মাছ এনেছিলাম, আর টমেটো লঙ্কা কুচি করে এখানে রেখে দিয়েছি। এদিকে মাছটাও ভেজে নিচ্ছে, আর এদিকে গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, নুন হলুদ এটা অ্যাড করে আমি এখানে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে দিই। মাছ ভাজাটা নামিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য অল্প করে জিরে। আর আমার ছেলেরা তো একদম ফোড়ন খেতেই চায় না, ওই জন্য আমি খুবই সামান্য দিই যাতে স্বাদটা হওয়ার জন্য। এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো ভেজে নেবো হালকা করে, না ভাজলে না পটলের একটা কিরম যেন কাঁচা কাঁচা গন্ধ দেয়। তো আমি হালকা করে পটলগুলো ভেজে নেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে যেহেতু মাছের ঝোলে দেবো তো ওই জন্য অত ভাজার দরকার নেই। হালকা ভেজে নিয়ে এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে তো আর ভাজার কোনো ব্যাপার থাকে না, আর কাঁচা গন্ধও আসে না। তো ঝিঙেগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো এবার যে মশলাগুলোকে রেখেছিলাম ভিজিয়ে, নুন, হলুদ, জিরে, আদা, সেগুলো মশলাটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এর মধ্যে পারলে পেঁপেও দেওয়া যেত, পেঁপে ছিল না তাই আমি এই পটল আর ঝিঙেই দিয়েছি। পেঁপে দিলে আরও বেশি ভালো হয়। মশলাটা ভালো করে জিরে গন্ধটা যাতে না আসে, ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো যার যেইটুকু ঝোল খাবে সেই রকম ভেবে জল দিয়ে দেবে। জলটা দিয়ে জল ফুটে গেলে এবার এর মধ্যে যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ভালো করে, আলুটা তো সিদ্ধ হয়েই গেছে, ফুটে গেছে, ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে এবার আমাদের হয়ে গেল রুই মাছের ঝোল। এই ঝোলটা পাতলা ঝোল হয়েছে, খুবই মশলা কম দিয়ে, খুবই টেস্ট লাগে খেতে। চলো এবার বাবুদের আগে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে নিজে খেতে বসবো। অনেক বেলাও হয়ে গেছে আজকে, এমনি আজকে একটু লেট করে খেতে বসেছি। চলো খেয়ে দেখি। এদিকে দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছে আজকে এখানেই শেষ করলাম।